আল্লাহর নবী ডাক দিয়ে বলে, চাচা আপনি কি জানছেন, কি শুনছেন? এবার আবু তালেব আল্লাহর নবীকে ডেকে ডেকে বলে, বাতিজা তোমার মার মুখ থেকে শুনেছি এই পৃথিবীর বুকে যত সন্তান ভূমিষ্ঠ হয়, সন্তান আসে, মার গর্ভে যতদিন থাকে মার কিছু না কিছু যন্ত্রণা ভোগ করতে হয়। কিন্তু তুমি শিশু মুহাম্মদ যতদিন পর্যন্ত আমেনার গর্ভে ছিলে, আমেনা বলে আমার পেটে যে একটা সন্তান আছে, আমার পেটে যে একজন মানুষ আছে, আমি আমেনা কোনোদিন অনুভব করতে পারি নাই যে আমার পেটের ভিতরে একটা সন্তান আছে। আমেনা রাস্তা দিয়ে হাঁটে, যেই রাস্তা দিয়ে হেঁটে যায় ওই রাস্তা দিয়ে যারাই পড়ে যায় তাদের নাকের মধ্যে এমন খুশবু, এমন মেশকে আম্বরের ঘ্রাণ অনুভব করতে হয়। এই পৃথিবীর এমন কোন উন্নত মার্কেটের নাকি না কোন কোম্পানির আতর জানে আমেনা ব্যবহার করে। মক্কার লোকেরা, মক্কার মানুষেরা কথা কানাঘোষা করতে শুরু করে দিয়েছে, আমেনা স্বামী নাই, বিধবা নারী, এত দামি দামি আতর কেন ব্যবহার করে? এই আতর কারে দেখায়? এই গান কারে শোনা? আল্লাহর রসুলের দাদার কাছে বিচার গেছে, দাদা পুত্রবধূকে জিজ্ঞেস করবে, লজ্জা পায়, কারণ আব্দুল মুত্তালিব তো খুব ভালো করে জানে আমার পুত্রবধূর চরিত্র কেমন উন্নত। অতএব এমন একটা কথা বলবো না জানি তার অন্তরে আঘাত এসে পড়ে। আমি স্বামী নাই, আমি বিধবা নারী, আমাকে বুঝি এই ধরনের কথা আমার শ্বশুর বলতে পারে না, জানি মনে কষ্ট নেয়, এই জন্য লজ্জা শরমে বলতে পারে না। একদিন 2 দিন 3 দিন এইভাবে শুনতে শুনতে যখন কান ভারী হয়ে গেল, এবার আল্লাহর রসুলের দাদির সাথে পরামর্শ করে মানুষের কথাগুলো শুনতে শুনতে তো আর ভালো লাগতেছে না, আবার কি করা যায়। আল্লাহর নবীর দাদি আব্দুল মুত্তালিবের স্ত্রী ডেকে ডেকে বলে, স্বামী আমার, আমিও তো এই ঘ্রাণগুলি অনুভব করি। আমাদের সন্তানের বধূ আমেনা যখন গোসলখানা থেকে গোসল করে বের হয়, আর আমেনার শরীর ধৌত হয়ে যে পানিগুলো নিগড়ায়া পানিগুলো ভেসে যায়, ওই পানিগুলো যেই দিকে যায় ওই দিকেই যেন এমন সুঘ্রাণ। এই পৃথিবীর কোন মার্কেটের আতর জানি আমেনা ব্যবহার করে বলতে পারবো না, কিন্তু আজ আর ধৈর্য ধারণ করা যাবে না, আজকে অবশ্যই জিজ্ঞেস করতে হবে। পর্দার আড়ালে অবস্থানরতা অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে এই দুনিয়ার সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে এই ফিতনা ফাসাদের সময়েও কোরআন এবং হাদিসের আলোচনা শোনার এবং করার মতো সুযোগটুকু দান করেছেন। এজন্য বিনয় অবনতি চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে সুউচ্চ আওয়াজে সমস্বরে সকলেই কালিমাতু শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরাতুল কাসাসের 56 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যে আয়াতকে সামনে রেখেই অতি অল্প সময়ের মধ্যে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে আমলের নিয়তে বলার, আপনাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন, সকলেই বলি আমিন। ভাইয়েরা আমার, এই আয়াতটা নাজিল হওয়ার পিছনে একটা কারণ আছে। এই কারণটাকে
যখন কোনো ঘটনাকে অথবা কোনো প্রেক্ষাপটকে উদ্দেশ্য করে অপেক্ষা করে আয়াত নাজিল হয়, ওই ঘটনাকে শানে নুজুল অথবা সবাবে নুজুল বলা হয়। এই আয়াতকে বুঝতে গেলে আগে এই আয়াতের শানে নুজুলটা বুঝতে হবে, নাজিল হওয়ার কারণটা কি বুঝতে হবে। ঘোষণা দিয়েছেন যে আমি আল্লাহ এবং আল্লাহর রসুলকে তোমরা ওই পরিমাণ মহব্বত আর ভালো যদি যতক্ষণ পর্যন্ত বাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন ঈমানদার হতে পারবে না। কি পরিমাণ ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছে, তুমি কি পরিমাণ ভালোবাসো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ধন সম্পদ যা কিছু দুনিয়াতে আছে সব কিছুর চাইতে আল্লাহর রসুলকে বেশি মহব্বত করি। বলে, শুধু এতটুকুই? বলে, না গো নবীজি, আমার বিবি বাচ্চার চাইতে বেশি মহব্বত আপনাকে করি। বলে, এতটুকুই সীমাবদ্ধ? বলে, না। বলে, কি পরিমাণ মহব্বত? আমার জানের চাইতে বেশি আল্লাহর রসুলকে মহব্বত করি। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমাদের প্রশ্ন হইল, শুধু আল্লাহর রসুলকে মহব্বত করলে আর ভালোবাসলেই ইমানের দাবিতে এক নাম্বার? আমি আপনি সফল মুমিন? আমি আপনি কি কামিয়াব? নাকি আরেকটা জিনিসের প্রয়োজন আছে? সেটার নাম কি? সেটার নাম হলো ঈমান। ঈমান আছে মহব্বত, ঈমানের বহিঃপ্রকাশ মহব্বত, মহব্বতের বহিঃপ্রকাশ হবে আমলের মাধ্যমে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন শুধু মহব্বত আছে কিন্তু ঈমান নাই, কাজ হইব নি? আমি আপনি আল্লাহর রসুলকে যত মহব্বতই করি, দুনিয়ার সমস্ত মহব্বত এক পাল্লাত রাখলে আর আল্লাহর রসুলের চাচা আবু তালেবের একদিনের মহব্বতের সমান হবে না। বলে, কি পরিমাণ আবু তালেব মহব্বত করত? আল্লাহর রসুলের মা তো মারা গেছে, বাবা তো মারা গেছে জন্মের পূর্বে, আমরা সবাই ঘটনা জানি। জন্মের 6 মাস পূর্বে পরপরই আবার মা মারা গেছে, দাদাও মারা গেছে। এমন এতিম নবী, এর চাইতে বড় এতিম এই পৃথিবীর জামানায় আর কেউ ছিল না, হতে পারে না। চাচা আবু তালেবের কাছে আশ্রয় গ্রহণ করেছে। চাচা আবু তালেব নিজের সন্তান, নিজের বিবি বাচ্চা, মহব্বতের সন্তানকে মানুষ যেই পরিমাণ মহব্বত করে নিজের সন্তানকে, এর চাইতে 1000 গুণ বেশি মহব্বত চাচা আবু তালেব শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছে। 40 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর যেই মক্কার লোকেরা আল্লাহর রসুলকে আলামিন, বিশ্বাসী, বড় মহব্বত করত, বড় সম্মান করত, বড়ই ভালোবাসত, কিন্তু যখন নবুয়ত প্রাপ্ত হইলেন, দ্বীনের কথা বললেন, কালিমার দাওয়াত দিতে শুরু করলেন, এতদিন পর্যন্ত যারা ছিল বন্ধু,
এখন তারা সবাই শত্রুয়ে পরিণত হয়েছে। মক্কার সবচেয়ে বড় লিডার, সর্দার মাতাব্বর যারা ছিল সবাই একজুট হইয়া, যেহেতু বংশগত কুরাইশ, সরাসরি কিছু বলতে গেলেও সমস্যা আছে। কইব আমরার বংশের একটা ছেলেরে তোমরা যা তা কইলিবা, আমরারে মুরব্বীরারে থইয়া না জিগেয়া যদি লাডির ঠেলা লামিয়া জাগা, তে তো দেশে কেউ খারাপ থাকত না। জোরে কন্যা ঠিক কিনা? সবাই মিললে পরামর্শ করে আবু তালেবের কাছে বিচার দায়ের করছে যে আপনার ভাতিজা মুহাম্মদকে আপনারা বুঝান, আপনার কাছে বিচার দায়ের করলাম, নালিশ করলাম, সে আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে, এক আল্লাহর দাওয়াত দেয়, আমাদের বাপদাদার ধর্মের মধ্যে চুনকালি লেপন করে। তার বিচার যদি আপনি না করেন তাহলে আমাদের কাছে ছেড়ে দেন, আমরা তাকে হত্যা করব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। চাচা আবু তালেব বাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলো, বাতিজা তোমাকে তো সবাই খুব মহব্বত করত, ভালোবাসতো, সবাই এখনো ভালো বলে, কিন্তু তোমার নামে মক্কার সমস্ত সর্দার লিডাররা এসে বিচার দায়ের করলো, অভিযোগ দিল তুমি নাকি আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলো, তুমি নাকি আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলো, তুমি নাকি এক আল্লাহর দাওয়াত দাও। ঘটনা কি? এটা বাদ দিলে হয় না? কালিমার দাওয়াত না দিলে কি হবে? আল্লাহর রসুল কিছুই বলে না, চোখ থেকে নির্দ্বিধায় পানি পড়তেছে। আবু তালেব ডাক দিয়ে বলে, ভাতিজা কিছুই বলো না, কান্দো কেন? ওগো হরিণবেড়ের ভাইয়েরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিয়ে শুধু কান্দে, কথা বলে না, কিছুই বলে না, শুধু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। চাচা আবু তালেব ডেকে ডেকে বলে, চা ভাতিজা শুধু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দো, কিছু বলো না কেন, ব্যাপার কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ডাক দিয়ে বলে, চাচা আমি কি বলবো আপনার কাছে? আপনাকে মক্কার লোকেরা অফার করেছে, যদি আমি কালিমার ধর্ম বাদ দেই, কালিমার দাওয়াত বাদ দেই, যদি আমি এক আল্লাহর দাওয়াত বাদ দিয়ে তাদের কথা অনুযায়ী চলাফেরা করি, আমাকে নারী চাইলে নারী দিবে, বাড়ি চাইলে বাড়ি দিবে, ক্ষমতা চাইলে ক্ষমতা দেওয়া হবে, তবু আমাকে ইসলামের দাওয়াত থেকে বিরত থাকতে হবে। ওগো চাচা আমার, আমি আজকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, এই দুনিয়ার একবারই গাড়ি নারী কেন, এই দুনিয়ার সংসার সম্পত্তি কেন, ক্ষমতা কেন, যদি যা এইগুলা তো সম্ভব, অসম্ভব কোনো কিছুকে যদি সম্ভব করা হয়, যেমন হে আমার চাচা, যদি আসমানের সূর্যটাকে আমার এক হাতে এনে দেওয়া হয়, আর আসমানের তারকাটাকে যদি আমার এক হাতের মধ্যে এনে দেওয়া হয়, যা সম্ভব না, কোনোদিন কেউ পারবে না। কিন্তু এই আসমানের চন্দ্র আর সূর্যকে যদি আমার হাতের মধ্যে এনে কেউ দিতে পারে, অসম্ভবকে সম্ভব করা যেতে পারে। এটা অসম্ভব ছিল কিন্তু সম্ভব হতে পারে। কিন্তু আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কোনোদিন কালিমার দাওয়াত থেকে পিছপা হটব না। এবার চাচা আবু তালেব ডাক দিয়ে বলে, ভাতিজা, এতদিন পর্যন্ত তুমি যে কথা বলেছিলে আর আজকে যে তুমি ঘোষণা দিয়েছো, আমি চাচাও তোমাকে বলতে চাই, তোমাকে পরিষ্কার ঘোষণা দিতে চাই, আমি আবু তালেব দুনিয়ার জমিনে বেঁচে থাকতে, আমি আবু তালেবের জীবন থাকতে, জান থাকতে, প্রাণ থাকতে, আমি আবু তালেবের দেহের মধ্যে এক বিন্দু রক্ত থাকতে, আমি আবু তালেব দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তুমি মুহাম্মদের গায়ে একটা টাচ করবে, একটা আঘাত করবে, আমি আবু তালেব কোনোদিন বরদাস্ত করব না। আবু তালেবের ডিক্লার শুনে সবাই কেঁপে উঠেছে, কাহারও ক্ষমতা বা সাহস নাই যে আবু তালেবকে ডিঙ্গায়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বলবে, কটাক্ষ করবে, এমন দুঃসাহস মক্কার কোনো মানুষের নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, তিনির চাচা আবু তালেব নবীকে কি পরিমাণ মহব্বত করত, কি পরিমাণ ভালোবাসতো, জীবনের চাইতে বেশি মহব্বত করেছে, ভালোবেসেছে। বলে, ভাতিজা, যদি তোমাকে একটা টাচ করতে হয়, তোমাকে যদি ফুলের আঘাত করতে হয়, আমি আবু তালেব জীবিত থাকতে তোমার গায়ে একটা আঘাত পড়বে, আমি আবু তালেব কোনোদিন বরদাস্ত করব না। ভালো কি কম বাড়ছেন না বেশি? আমাদের চাইতে কম না বেশি? এত আদরের চাচা, এত মহব্বতের চাচা আবু তালেব সারা জীবন শুধু আল্লাহর নবীর উপকারী করেছেন। ওই আবু তালেব মারা যাবে, ইন্তেকাল করবে, মৃত্যু শয্যায় সাকরাত চলতেছে, এমত অবস্থায় বড় বড় মক্কার যত লিডার, বড় বড় সর্দার মাতাব্বর যারা ছিল, সবাই চতুর্দিক দিয়ে বেষ্টন করে বসে আছে, আবু জাহেল সহ সবাই চতুর্দিক দিয়ে বেষ্টন করে বসা। এই ফাঁকে সবাই বসার পাহারাদারি করতেছে, না জানি মুহাম্মদ আইসা আবার কোন কথা বইলা বসে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে সজমিনে আবু তালেবের কাছে গেছে। আবু তালেবের কানে কানে গিয়ে বলে, চাচা, আপনি যে ইসলামের খেদমত করেছেন, আপনি যে আমাকে মহব্বত করেছেন, আপনি যে আমার প্রতি মহব্বত আর ভালোবাসা প্রদর্শন করেছিলেন, নিজের সন্তানের চাইতে বেশি, নিজের জান মালের চাইতে বেশি আমি মুহাম্মদকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন, কিন্তু এর বদলা আপনি যদি এই ঈমান হারা অবস্থায়, আপনি যদি এই কুফরিয়তের থাকা অবস্থায়, আপনি যদি অন্ধকার জগতে থাকা অবস্থায়, এই অবস্থায় মারা যান, আমি আপনার বদলা দিতে পারবো না। আমি কেন এই পৃথিবীর কোন নবী রাসূল যার ভিতরে ঈমান নাই, কোনো বেঈমানের জন্য সুপারিশ করার জন্য হারাম করেছেন আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। চাচার কাছে বলে, চাচা, আমি আপনাকে বলবার চাই, সবাইকে শোনায়া জুড়ে আওয়াজ করে বলার প্রয়োজন নাই, আস্তে করে আমার কানে কানে একটু বলে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কানে যদি এই কালিমাটা আপনি একবার পড়ে নিতে পারেন, আল্লাহর কসম গো চাচা, আমি ওয়াদা দিলাম, আপনি চাচাকে রেখে হাসরের ময়দানে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করব না। কি পরিমাণ মহব্বত
আর ভালোবাসা, কি আশা নিয়ে আবু তালেবের কাছে এই কথা প্রস্তাব করেছে। আবু তালেব ডাক দিয়ে বলে, ভাতিজা, তুমি যে শানওয়ালা নবী, তুমি যে সত্য নবী, এতে কোনো সন্দেহ নাই। তুমি যে শ্রেষ্ঠ নবী, তুমি যে সত্য নবী, এই কথা আমাকে ওয়াজ করে কেউ বোঝাতে হবে না। কারণ এই মক্কা মদিনাতে তুমি যে সত্য নবী, তুমি যে শ্রেষ্ঠ নবী, তুমি যে মহামানব, এই কথাটা মক্কা মদিনায় কেউ আমাকে ওয়াজ করে বোঝাতে হবে না। আমি নিজের চোখে যা কিছু দেখেছি এবং তোমার জন্মের সময় তোমার মার মুখ থেকে যা শুনেছি, ওই দিনে আমি বুঝতে পেরেছি তুমি সাধারণ কোনো সন্তান নয়, তুমি হলা একজন মহামানব, মহানবী। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, চাচা, আপনি কি জানছেন, কি শুনছেন? এবার আবু তালেব আল্লাহর নবীকে ডেকে ডেকে বলে, ভাতিজা, তোমার মার মুখ থেকে শুনেছি এই পৃথিবীর বুকে যত সন্তান ভূমিষ্ঠ হয়, সন্তান আসে, মার গর্ভে যতদিন থাকে মার কিছু না কিছু যন্ত্রণা ভোগ করতে হয়। কিন্তু তুমি শিশু মুহাম্মদ যতদিন পর্যন্ত আমেনার গর্ভে ছিলে, আমেনা বলে আমার পেটে যে একটা সন্তান আছে, আমার পেটে যে একজন মানুষ আছে, আমি আমেনা কোনোদিন অনুভব করতে পারি নাই যে আমার পেটের ভিতরে একটা সন্তান আছে। আমেনা রাস্তা দিয়ে হাঁটে, যেই রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই রাস্তা দিয়ে যারাই পড়ে যায় তাদের নাকের মধ্যে এমন খুশবু, এমন মেশকে আম্বরের ঘ্রাণ অনুভব করতে হয়। এই পৃথিবীর এমন কোন উন্নত মার্কেটের নাকি না কোন কোম্পানির আতর জানে আমেনা ব্যবহার করে। মক্কার লোকেরা, মক্কার মানুষেরা কথা কানাঘোষা করতে শুরু করে দিয়েছে, আমেনা স্বামী নাই, বিধবা নারী, এত দামি দামি আতর কেন ব্যবহার করে? এই আতর কারে দেখায়? এই গ্রান কারে শোনা? আল্লাহর রসুলের দাদার কাছে বিচার গেছে। দাদা পুত্রবধূকে জিজ্ঞেস করবে, লজ্জা পায়, কারণ আব্দুল মুত্তালিব তো খুব ভালো করে জানে আমার পুত্রবধূর চরিত্র কেমন উন্নত। অতএব এমন একটা কথা বলবো না জানি তার অন্তরে আঘাত এসে পড়ে। আমি স্বামী নাই, আমি বিধবা নারী, আমাকে বুঝি এই ধরনের কথা আমার শ্বশুর বলতে পারে না, জানি মনে কষ্ট নেয়, এই জন্য লজ্জা শরমে বলতে পারে না। একদিন 2 দিন 3 দিন এইভাবে শুনতে শুনতে যখন কান ভারী হয়ে গেল, এবার আল্লাহর রসুলের দাদির সাথে পরামর্শ করে মানুষের কথাগুলো শুনতে শুনতে তো আর ভালো লাগতেছে না, আবার কি করা যায়। আল্লাহর নবীর দাদি আব্দুল মুত্তালিবের স্ত্রী ডেকে ডেকে বলে, স্বামী আমার, আমিও তো এই গ্রানগুলি অনুভব করি। আমাদের সন্তানের বধূ আমেনা যখন গোসলখানা থেকে গোসল করে বের হয়, আর আমেনার শরীর ধৌত হয়ে যে পানিগুলো নিগড়ায়া পানিগুলো ভেসে যায়, ওই পানিগুলো যেই দিকে যায় ওই দিকেই যেন এমন সুগ্রাণ। এই পৃথিবীর কোন মার্কেটের আতর জানি আমেনা ব্যবহার করে বলতে পারবো না, কিন্তু আজ আর ধৈর্য ধারণ করা যাবে না, আজকে অবশ্যই জিজ্ঞেস করতে হবে। ডাক দিয়ে বলতেছে, আমেনা, আমাদের মাথা কাটা গেল। বলে, কি হয়েছে মা? তোমার স্বামী নাই, বিধবা নারী, তুমি কেন এই দামি আতর ব্যবহার করো? কোন কোম্পানির আতর ব্যবহার করো? সমাজের লোকেরা সবাই তো কানাঘোষা করতে শুরু করে দিয়েছে, আমেনা বিধবা নারী কেন এত দামি আতর ব্যবহার করে? স্বামী নাই, আতরের ঘ্রাণ কাকে শোনায়?
আমেনা কিছুই বলে না, চোখের পানি ছেড়ে দিয়ে শুধু কান্দে আর কান্দে, শুধু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। এবার আল্লাহর নবীর দাদি ডাক দিয়ে বলে, মা, আমি শাশুড়ি, তুমি পুত্রবধূর সম্পর্কে এই দুনিয়ার কোনো মানুষ আমাকে কোনো কিছু বলে বোঝাতে পারবে না। তোমার চরিত্র সম্পর্কে আমার খুব ভালো করে ধারণা আছে। এমন উচ্চ পর্যায়ের চরিত্র দুনিয়ার কোনো মানুষের হওয়া খুব অস্বাভাবিক ব্যাপার। আমি তোমার বদনাম করতে চাই না, তোমার উপরে অপবাদ করতে চাই না গো মা। সমাজের লোকেরা শুধু একটা কথাই জানবার চায় যে আমেনা বিধবা নারী কেন এত দামি আতর ব্যবহার করে, কোন কোম্পানির আতর ব্যবহার করে, এই আতর কেনই বা ব্যবহার করে, কি প্রয়োজন ছিল। এই কথাটাকে জানার জন্য আমি তোমার কাছে একটু জানতে চাই, বলো গো মা, তুমি কেন কোন আতর ব্যবহার করো। আল্লাহর নবীর মা কিছুই বলে না, আমেনা কিছুই বলে না, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। কান্না করতে করতে এক পর্যায়ে আমেনা তার মুখ থেকে একটু থুতু যখন জমিনের মধ্যে নিক্ষেপ করেছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, সমস্ত ঘর বাড়ি যা কিছু ছিল সব কিছু মেশকে আম্বরের চাইতো অধিক গ্রানে সুবাসিত হয়ে গেছে। আমেনা ডাক দিয়ে বলে, মা, এটা কোনো দুনিয়ার সাধারণ কোনো কোম্পানির আতর নয় গো মা, এটা দুনিয়ার কোনো আতর নয়। আমার এই সন্তান যখন পেটে ধারণ করেছি, যেই দিন থেকে আমার এই সন্তান আমার পেটে গেছে, ওই দিন থেকে আমার শরীরের ঘাম থেকে শুরু করে আমার শরীরের ভিতর থেকে আল্লাহর কুদরতে একটা মেশকে আম্বরের ঘ্রাণ ছড়াইতে থাকে। শুধু তাই নয়, শুধু তাই নয়, আবু তালেব ডাক দিয়ে বলে, বাতিজা, তোমার মা আরো বলেছে, তোমার মা আরো বলেছে, এই দুনিয়ার সমস্ত মায়েরাই তো গর্ভধারণ করার সময় সন্তান যখন দুনিয়াতে আসে, তাদের পেটের মধ্যে একটা প্রসব বেদনা শুরু হয়, যেই ব্যথা মেডিকেল সায়েন্স বলে প্রসব বেদনা ছাড়া যদি স্বাভাবিক কোনো রোগীদের ওই পরিমাণ ব্যথা হয়, একটা রোগী পৃথিবীর বুকে বাঁচবে না, সব এক মুহূর্তের মধ্যে মারা যাবে, এতে কোনো সন্দেহ নাই। এত ব্যথা পৃথিবীর কোনো মানুষ সহ্য করতে পারে না। কিন্তু মুহাম্মদ, তুমি যখন এই পৃথিবীর বুকে এসেছিলে, তখন আল্লাহর কসম তোমার মা বলেছে যে তোমার মায়ের বিন্দু পরিমাণ কোনো কষ্ট হয় নাই। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, এই দুনিয়ার বুকে যত সন্তানই জন্মগ্রহণ করুক না কেন, সবাই রক্তমাখা অবস্থায় দুনিয়াতে আসে, সবাই দুনিয়াতে আসে কান্নাকাটি করে, সবাই পচা গলা দুর্গন্ধ নিয়ে দুনিয়াতে এসেছে। কিন্তু তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলে, তোমার মার পেট থেকে এমন ভাবে জন্মগ্রহণ করেছ, তোমার নাভিকে জানে কেটে আলাদা করে দিয়ে তোমার খতনা পর্যন্ত সমাধান করিয়া তোমাকে মেশকে আম্বরের জমজমের পানি অথবা এমন কোনো দামি পানি দিয়ে গোসল করাইয়া দুনিয়ার বুকে তোমাকে পাঠানো হয়েছে। তুমি এসেছিলে পরে দুর্গন্ধ থাকবে দূরের কথা, খুশবু গ্রাণ সমস্ত দুনিয়ায় ছড়াইতেছিল। আবু তালেব ডাক দিয়ে বলে, বাতিজা, তুমি যে শানওয়ালা নবী, তুমি যে সম্মানী নবী, তুমি যে ইজ্জতওয়ালা নবী, তোমার ধর্ম যে সত্য ধর্ম, তোমার কালিমা যে সত্য, এ কথা আমাকে কেউ বোঝাতে হবে না। আমার চাইতে বেশি ভালো এই মক্কা মদিনায় কেউ জানে না।
আমি সবচাইতে ভালো জানি বাতিজা, আমি নিজের চোখে দেখেছি তুমি জন্মগ্রহণ করার পরে সমস্ত দুনিয়ার বাচ্চারাই তো হাউ মাউ করে কান্নাকাটি করে, কিন্তু তোমার কান্নাটা ছিল উল্লেখযোগ্য ব্যতিক্রম। যা ছিল উল্লেখযোগ্য ব্যতিক্রম অন্যরকম ছিল। সবাই কান্নাকাটি করে, সমস্ত বাচ্চারাই তো চিৎকার করে কান্নাকাটি করে, কিন্তু তুমি শিশু মুহাম্মদ যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেছিলে তখন তোমার কান্নার হালত ছিল অন্যরকম। সমস্ত বাচ্চারাই তো চিৎ হয়ে পড়ে ওয়াও ওয়াও করে কান্দে, কিন্তু তুমি জন্মগ্রহণ করার পরে সাথে সাথে উঠে বসে গেছিলে এবং তুমি এমন লম্বা দীর্ঘ সময় পর্যন্ত মালিকের দরবারে একটা লম্বা সেজদা করেছিলে। ওই সেজদার মধ্যে তুমি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কান্না করেছিলে। তোমার কান্না ছিল উল্লেখযোগ্য অন্যরকম একটা কান্না। ওই সেজদা থেকে, দীর্ঘ সেজদা থেকে তুমি মাথা উঠাইয়া আল্লাহর দরবারে দোয়া করেছিলে। কি দোয়া করেছিলে তোমার মা বলে আমি শুনি নাই, কিন্তু লম্বা একটা মুনাজাত দিয়েছিলে। ওই দিন ওই ঘটনা শোনার পরে আমি বাতিজা আমি বুঝতে পেরেছি, আমি চাচা খুব ভালো করে বুঝতে পেরেছি তুমি কোনো সাধারণ সন্তান নয়, তুমি কোনো সাধারণ নবী নয়, তুমি বড় শানওয়ালা নবী। তোমার ইজ্জত বড় বহুরদের পয়গম্বর, তোমার শান সত্য নবী, তুমি বড় ইজ্জতওয়ালা নবী, তুমি শ্রেষ্ঠ নবী হবে। এই কথা আমাকে দুনিয়ার কেউ বোঝানোর প্রয়োজন নাই। আমি আবু তালেব যা শুনেছি, যা দেখেছি, এই দুনিয়ার কেউ আমাকে বোঝানোর প্রয়োজন নাই। আমি খুব ভালো করে জানি তুমি একজন সত্য নবী, আল্লাহর পয়গম্বর। শুধু তাই নয়, শুধু তাই নয়, চাচা আবু তালেব ডাক দিয়ে বলে, বাতিজা তুমি মুহাম্মদকে যখন বিছানার মধ্যে শয়ন করে রেখে দেওয়া হয়েছে, আর অনেক লম্বা ঘটনা, আমি যখন তোমাকে দেখতে গেলাম, তোমাকে দেখার জন্য আনন্দে আত্মহারা হয়ে দৌড়ে গেলাম, গিয়ে তোমার কাছে গিয়ে যখন শিশু বাচ্চাকে দেখতে পাইলাম, আমি একবার তোমার চেহারা মুবারকের দিকে তাকাই, আবার আসমানের তারকার দিকে, চন্দ্রের দিকে তাকাই, একবার তোমার চেহারার দিকে তাকায়, আবার আসমানের তারকা চন্দ্রের দিকে তাকায়। তাকায় দেখি আসমানের চন্দ্র আস্তে আস্তে নিচের দিকে নামতে 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 এমন দ্রুত গতিতে আসতেছে, আমি আবু তালেব ভয় পেয়ে গেছিলাম, না জানি তোমার উপর এসে আসমানের চন্দ্র পড়ে যায়, তুমি মারা যাও। কিন্তু হঠাৎ তাকায় দেখি রে বাতিজা, আমি হঠাৎ করে তাকায় দেখি চন্দ্র এত কাছে আসছে, এত কাছে চলে আসছে। পৃথিবী সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এত নিচে কোনোদিন চন্দ্র আসবে না, আসতে পারে না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আমি আবু তালেব যখন তাকায়া দেখি, চন্দ্রের দিকে তাকায়া দেখি চন্দ্র ডান দিকে হেলতেছে, বাম দিকে হেলতেছে। এবার তোমার চেহারা মুবারকের দিকে তাকায়া দেখি, তুমি যখন ডান দিকে মাথা ঘুরাও চন্দ্র ডান দিকে যায়, তুমি যখন বাম দিকে মাথা ঘুরাও আকাশের চন্দ্র বাম দিকে ঘুরায়। তোমার মাথা যখন দাঁড়িয়ে যায়, ওই চন্দ্র তোমাকে দাঁড়ায় দাঁড়ায় তোমাকে খেলা দেখায়, তোমাকে হাসি ফোটায়। এ বাতিজা, ওই দিন আমি বুঝতে পেরেছি তুমি বড় শানওয়ালা নবী, তোমার ইজ্জত বহু ঊর্ধ্বে হবে। এই দুনিয়ার কোনো মানুষ আমাকে বোঝানোর দরকার নাই, আমি বড় ভালো করেই জানি রে বাতিজা, তুমি বড় শানওয়ালা নবী, তোমার সম্মান বহু ঊর্ধ্বে, তুমি শ্রেষ্ঠ নবী। আমি আরো জানি, আরো অনেক ঘটনা জানি, অনেক লম্বা ইতিহাস। এবার আর আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, ও আমার চাচা, আমার আব্বা নাই, আমার আম্মা নাই, আমার দাদা দাদি সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিল,
আমি এতিম নবী, আমার চাইতে বড় এতিম এই দুনিয়াতে কেউ নাই। আমি যখন ছোট্ট বাচ্চা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত বাচ্চাদের সাথে আমার খেলার কোনো অভ্যাস ছিল না, কিন্তু খেলা দেখার বড় অভ্যাস আমি মুহাম্মদের ছিল। সমস্ত বাচ্চারাই তো খেলা দেখে, খেলা করে। আমি মাঠের কর্নারে বৈশা বৈশা বাচ্চাদের খেলা উপভোগ করতাম, দেখতাম। কিন্তু একদিন সবাই সমস্ত বাচ্চাদেরকেই, তার ভিতরে একটা অনুধাবন আসছে যে হায়রে, সমস্ত বাচ্চাদেরকেই তো তাদের বাবা মা এসে মাঠ থেকে কুলে পিঠে করে নিয়ে যায়। আমি শিশু মুহাম্মদ জন্মের পরে কোনোদিন বাবাকে দেখি নাই। বাবা আমার কোথায়? আমার বাবা কেন আমাকে মাঠ থেকে নিতে আসে না? ব্যাপারে কি? আজকে আমি যাব না। ওই মাঠের কোনায় বসে বসে আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। ওই দিকে আমেনা পাগল হয়ে গেছে। প্রতিদিন শিশু মুহাম্মদ প্রত্যেক দিনই তো সন্ধ্যার সময় একা একা ঘরে আসে। আজকে দিয়ে সন্ধ্যার পর হয়ে গেল, মুহাম্মদ ঘরে আসে না, বাড়িতে আসে না। ব্যাপার কি? মা পাগলের বেশে, উন্মাদের বেশে ছুটাছুটি করতে শুরু করে দিয়েছে। সন্তান আমার কোথায়? মুহাম্মদ আমার কোথায়? কোথায় গেল? হায়রে, না জানে কি হয়ে গেছে। দৌড়ে দাদা আবু তালেবের কাছে গিয়ে, আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলে, হে আব্বাজান, প্রতিদিন এই তো মুহাম্মদ সন্ধ্যার সময় বাড়িতে আসে, আজকে দি মুহাম্মদ বাড়িতে আসে না। মুহাম্মদ কোথায় গেল? তার কোনো সন্ধান পাইতেছি না। তালাশ করতে 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 গিয়ে দেখে ওই যে মাঠের মধ্যে ছোট বাচ্চারা খেলা করছিল, সবার বাবা এসে তাদেরকে নিয়ে গেছে। শিশু মুহাম্মদের বাবা এসে নেই না, চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্নাকাটি করতেছে। এবার আমেনা ডাক দিয়ে বলে, বাবা মুহাম্মদ, কি এমন হয়ে গেল রে বাবা? চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছো কেন? ব্যাপার কি? এইভাবে জোর করে কাঁদতেছো কেন? ব্যাপার কি? মায়ের কুল জড়াইয়া দিয়ে শিশু মুহাম্মদ চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, হে আমার প্রাণের মা, দুনিয়ার সমস্ত বাচ্চাদেরকেই তো তাদের মা বাবারা সন্ধ্যা হয়ে গেলে তাদের খেলাঘর থেকে, খেলার মাঠ থেকে কুলে করে নিয়ে যায়। আমি শিশু মুহাম্মদ একা একা খেলার মাঠে আসি, আবার সন্ধ্যা হয়ে গেলে একা একা বাড়িতে ফিরে যেতে হয়। জন্মের পরে কোনোদিন বাবার স্নেহ মহব্বত মমতা পায় নাই। ও মা, আজকে জানতে চাই আমার বাবা কোথায়? আমার বাবাকে একটা নজর আমাকে দেখতে হবে। আমেনা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, রে মুহাম্মদ, পুরাতন আঘাত, পুরাতন ব্যথা আবার উঠাইয়া দিলি রে। তোমার মতো এত সুন্দর সন্তান আমি আমেনা জন্মের পরে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছিলাম আর বলেছিলাম, ও আমার মালিক আল্লাহ, এই সন্তানকে যদি তার বাবা দেখতো কত খুশি হইতো। ওই বাবা ওই সন্তানকে দেখার পরে বাবা কি আদর মহব্বত স্নেহ ভালোবাসা দিত। আজকে এই বাবার আদর থেকে, বাবার মহব্বত থেকে মুহাম্মদ বঞ্চিত। আজকে সেই ব্যথা আবার পুরনো ঘা উঠাইয়া দিল, পুরনো ব্যথা আবার স্মরণ করে দিল। আমেনা চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে আব্দুল মুত্তালিবের কাছে দৌড়ে গেছে, গিয়ে বলে, হে আমার শ্বশুর, হে আমার বাবা, আমার পুরাতন ব্যথা বাড়াইয়া দিছে। আমি কি জবাব মুহাম্মদের কাছে দিব গো? শিশু বাচ্চা মুহাম্মদ জানতে চাই তার বাবা কোথায়, তার বাবার সাথে দেখা করতে চাই। আব্দুল মুত্তালিব এবার চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, আয় রে ভাই আমার কোলে আয়। আরে ভাই, আমার নাতি মুহাম্মদ, সন্তান হারানোর ব্যথা আমি আব্দুল মুত্তালিব বরদাস্ত করতে পারি না। আবার তোমাকে পাওয়ার পরে কিছু এই ব্যথা লাঘব হয়েছিল, কিছু কমেছিল। আজকে আবার তুমি পুরনো ব্যথা উঠাইয়া দিলি রে ভাই।
এই ব্যথা বরদাস্ত করতে পারবো না, এই ব্যথা বরদাস্ত করতে পারবো না, এই বিষয়টাকে বাদ দিলে কি হয় না? এবারে শিশু মোহাম্মদ বলে, দাদা আমি আমার আব্বাকে মারা গেছে আমি শুনেছি, আমার আব্বা মারা গেছে, আজকে আমাকে দেখায়া দেন আমার আব্বার কবর কোথায়, আমার আব্বার কবর আমি জিয়ারত করব। আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব চাচা আবু তালেবকে সাথে দিয়ে, সাথে মা সহ তার বাবার কবর জিয়ারত করার জন্য যখন দূর দূরে পাঠাইয়া দিলেন, অনেক দূর যাওয়ার পর বাবার কবরের পাশে গিয়ে দাঁড়াইয়া আমেনা দূর থেকে চোখ দিয়ে হাত দিয়ে ইশারা করে দেখাইয়া দিলেন, এই বাবা মোহাম্মদ, ওই যে ওইটা হলো তোমার আব্বাজানের কবর। আল্লাহর নবী শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার কবরের পাশে গিয়ে চোখ থেকে জর্জর করে পানি পড়তেছে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডেকে ডেকে বলে, আব্বা আমার, বাবার আদর তো দুনিয়াতে সে পায় নাই, এতিম করে আমাকে একেবারে দুনিয়ার জন্য একেবারে এতিম বানাইয়া কবরের দেশে চলে গেছো বাবা। এই কান্নাকাটির পরে যখন আমেনা তাকে ধরে নিয়ে আসলেন, আমেনা বলে, বাবার এত জোরে কানবি না, তোর কান্না আমি বরদাস্ত করতে পারবো না। এই বলে মোহাম্মদকে নিয়ে যখন বাড়ির দিকে রওনা হয়ে গেছে, প্রতিমধ্যে আমেনার এত বেদনা শুরু হয়ে গেছে, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। বাড়িতে যাওয়ার আগেই রাস্তার মধ্যে শিশু মুহাম্মদের মা আমেনাও ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার এতিম বাবা হারাইলো জন্মের আগে, মা বাবা কবর জিয়ারত করতে যাই আবার মাকে হারাইলো। শিশু মুহাম্মদ চাচার সাথে করে যখন বাড়ির দিকে রওনা হয়ে গেছে, ওই দিকে আব্দুল মুত্তালিব পেরেশান হয়ে গেছে, এত দেরি কেন হচ্ছে, ব্যাপার কি বুঝলাম না। বাড়িতে যাওয়া, বাড়ির চতুর্দিকে দাদা আব্দুল মুত্তালিব ছটফট করতেছে, ছুটাছুটি করতেছে। উপরে পাহাড়ের উপরে উঠে তাকাইয়া দেখে শুধু আব্দুল মুত্তালিবের এই যে নাতি আব্দুল মুত্তালিবের সন্তান আবু তালেব আর শুধু বাতিজা নাতি মোহাম্মদকে নিয়ে একা একা দুইজন আসতেছে, সাথে মা নাই। বোঝা গেল মা মারা গেছে, মা নাই। ওই যে সবাই মারা গেল, অনেক লম্বা ইতিহাস, সময় কম, শুধু আমি এই কথাটাই বুঝাইতে চাই। কিছুদিন পরে দাদা মারা গেল, দাদা মারা যাওয়ার পর সবাই তো চলে গেল এতিম। এতিম নবীকে বাবার স্নেহ মহব্বত, মার স্নেহ ভালোবাসা মহব্বত, দাদার স্বপ্ন পূরণ, দাদার যে একটা আদর আপ্যায়ন নাতির প্রতি ছিল, সবগুলি এবার শুধু চাচা আবু তালেব পূরণ করেছে। আবু তালেব বলে, ও বাতিজা, তোমাকে আমি এত মহব্বত করি, এত মহব্বত করি রে বাতিজা, কারণ হলো তুমি যে শানওয়ালা নবী, তুমি যে শ্রেষ্ঠ নবী, এটা আমাকে এই দুনিয়ার কোনো মানুষ বোঝানোর প্রয়োজন নাই, দুনিয়ার কোনো মানুষ আমাকে ওয়াজ করে বোঝানোর প্রয়োজন নাই, দরকার নাই। তুমি যে সম্মানী ব্যক্তি, তুমি যে শ্রেষ্ঠ নবী, আমি আবু তালেব খুব ভালো করে জানি রে বাতিজা। কিন্তু এই জন্মের সময়, আমার এই জন্মের পর থেকে আমি তোমাকে যেই পরিমাণ মহব্বত করেছি, ভালোবেসেছি, আজও তোমাকে ওই মহব্বত ভালোবাসা করি। আমি জানি তোমার ধর্ম সত্য, তোমার কালিমা সত্য, কিন্তু রে বাতিজা, তুমি যে প্রস্তাব করেছ মৃত্যুর আগে আমি যদি কালিমা পড়ে আমার এই ধর্মের মধ্যে, আমার বাপদাদার ধর্মের মধ্যে চুনকালি লাগাইয়া দেই, আমি মারা যাওয়ার পর দুনিয়ার মানুষেরা সবাই বলবে আবু তালেব ভালো ছিল, আমাদের নেতা ছিল, মৃত্যুর পরে সে আমাদের, মৃত্যুর আগ মুহূর্তে আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লাগাইছে। এই যে অপবাদ আমি বরদাস্ত করতে পারবো না। এই জন্য আমি জানি তোমার ধর্ম গ্রহণ করলে আমাকে জান্নাতে যেতে পারবো, তোমার ধর্ম গ্রহণ করলে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবো,
তোমার ধর্ম গ্রহণ করলে তোমার সাথে আমি জান্নাতে যেতে পারবো, আমি খুব ভালো করে জানি। কিন্তু আমার উপর যে অপবাদ আসবে, ওই অপবাদ বরদাস্ত করতে পারবো না। এই জন্য মৃত্যুর পরে আমি জাহান্নামটাকেই বুঝে নিলাম। জোরে কন নাউজুবিল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। জোরে চিৎকার দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহর নবী এত ব্যথায় ব্যথিত হলেন দাদা চাচার কথা শুনে, মনে এত কষ্ট পাইলেন। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। আল্লাহ তাআলা তখন আমার তেলাওয়াতকৃত আয়াত নাজিল করে জানায়া দিলেন, ও মুহাম্মদ, ও আমার পয়গম্বর, ওগো আমার নবী, এই দুনিয়ার বুকে আপনাদেরকে সমস্ত নবী রাসূলগণকে আমি আল্লাহ তাআলা পাঠাইছি। কোনো মানুষকে, কোনো বান্দা বান্দিকে হেদায়েত দিতে পারবে না, কারণ হেদায়েতের মালিক কোনো নবী রাসূলকে বানায়া পাঠাই নাই। হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ, আর হেদায়েতের বাণী পৌঁছানোর দায়িত্ব হলো সমস্ত নবী রাসূলগণের। অতএব আপনার কাজ হলো মানুষের দ্বারে দ্বারে, মানুষের দুয়ারে দুয়ারে জাহান্নামের ভয় পৌঁছে দিবেন, জান্নাতের নাজ নিয়ামতের খবর পৌঁছে দিবেন, কালিমার দাওয়াত পৌঁছে দিবেন, কালিমার এলান পৌঁছে দিবেন। এটা হলো আপনার দায়িত্ব। আর কালিমা গ্রহণ করবে না নাকি করবে, জান্নাতে যাবে নাকি যাবে না, সে ওই পথে চলবে কি চলবে না, সেটা হলো আমি আল্লাহর কাজ। এই আয়াত নাজিল করে আল্লাহ তাআলা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরকে ঠান্ডা আর শীতল বানিয়ে দিলেন। জুরে কোন সুবহানাল্লাহ। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে একথাটাই বুঝতে হবে যে এই কথার উপর আমল করার তৌফিক দান করুন, যে আমরা শুধু একথাটাই বুঝবো, সমস্ত নবী রাসূলগণ আমরা তাদেরকে মহাব্বত করি, আল্লাহর রসুলকে আমরা মহাব্বত করি, নিজের জানের চাইতে কম না বেশি? জোরে আওয়াজ দিয়ে বলুন। নিজের বিবির চাইতে কম না বেশি? সন্তানের চাইতে, সব কিছুর চাইতে মহাব্বত বেশি করি। কিন্তু ইমান সাইরা না দইরা? আরো যে বলুন সাইরা বেলা, সাইরা না দইরা? ইমান আছে, ভালোবাসা মহব্বত আছে, এর বহির্প্রকাশ হবে আমলের মাধ্যমে। আমি আল্লাহর রসুলকে মহব্বত করি, ভালোবাসি, এর প্রমাণ আমাকে পোস্টারে লেখার প্রয়োজন নাই, মাইকে ডাইকা বলার প্রয়োজন নাই। আমি আল্লাহর রসুলকে আমার জীবনের চাইতে বেশি মহব্বত করি, ভালোবাসি, এর প্রমাণ হলো আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। জোরে বলুন ঠিক কিনা? আমি আল্লাহর রসুলকে আমার জীবনের চাইতে বেশি মহব্বত করি, ভালোবাসি, এর প্রমাণ হলো আমি আল্লাহর রসুলের আখলাক চরিত্র। আমার থুতায় আছে দাড়ি, আমার মাথায় আছে পাগড়ি, আমার মাথায় থাকবে টুপি, আমার দেহে থাকবে লম্বা জামা। এটা হলো আমি যে মহব্বত করি, ভালোবাসি, এর প্রমাণ। যদি এর ব্যতিক্রম হয়, মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, লম্বা জামা নাই, কিন্তু বড় বড় স্লোগান আশিকে রসুল, আল্লাহর কসম, আল্লাহর কসম, তুমি আশিকে রসুল নয়, তুমি ভণ্ড দুকাবাজ, এতে কোনো সন্দেহ নাই। জোরে আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? অতএব আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে আল্লাহর হুকুম, নবীর তরিকা পরিপূর্ণভাবে আদায় করে যেন এই দুনিয়া থেকে যাইতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সকলেই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।